ছিটমহলে বসবাসকারী সাধারণ মানুষদের এসআইআর এর জন্য দিতে হবে 2015 সালের ডকুমেন্ট, নির্দেশ মুখ্যমন্ত্রীর। একথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, আজ কোচবিহার ল্যান্সডাউন হলে ভার্চুয়াল মিটিং হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন সকল প্রশাসনিক আধিকারিকরা। সেই বৈঠকে কোচবিহার জেলার 108 জন পরিবারকে পাট্টা দেওয়া হয়। সেই বৈঠক শেষে বাইরে এসে উদয়ন গুহ জানান, ছিটমহলে বসবাসকারী সাধারণ মানুষদের এসআইআর এর জন্য দিতে হবে 2015 সালের ডকুমেন্টস, নির্দেশ মুখ্যমন্ত্রী। কারণ ভারতের যে ছিটমহল ছিল বাংলাদেশের, সেখান থেকে সাধারণ মানুষেরা ভারতে এসেছে এবং ভারতে যে ছিটমহল ছিল বাংলাদেশের, সেই ছিটমহল থেকে কেউ বাংলাদেশে যায়নি। কাজেই তাদের পরিচয় তারা ছিটমহলবাসী। বর্তমানে তারা ভারতীয়। তারা 2002 সালের কাগজ পাবে কোথায়? এসডিও এবং ডিএম তাদের কাছে তো প্রমাণ আছে যে কাগজ আছেই। তারা ছিটমহলবাসী, কাজেই তাদের আর 2002 সালের কাগজ দিতে হবে না। 2015 সালের যে নথিপত্র আছে তা দিলেই হয়ে যাবে। ছিটমহল নিয়ে একটা নির্দেশ দিয়েছে এসআইআর, কি বললো সেটা? ছিটমহলবাসীরা তারা 2015 সালের 1 আগস্ট দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ফলে ছিটমহলবাসীরা তারা ভারতীয় হয়েছে। অর্থাৎ তাদেরকে অপশন দেওয়া হয়েছিল, সে হিন্দু হোক মুসলমান হোক, যে তুমি ভারতবর্ষে যারা বাংলাদেশের ছিটে ভারতবর্ষের ভেতরে ছিলেন তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তুমি বাংলাদেশে চলে যাবে না, ভারতবর্ষে থাকবে। 100% মানুষ যারা বাংলাদেশে ছিটে ছিলেন ভারতবর্ষের মধ্যে, তারা 100% ভারতেই থেকে গিয়েছেন, তারা কেউ বাংলাদেশে যাননি। পাশাপাশি বাংলাদেশের ছিটে, ভারতের ছিটে বাংলাদেশের ভেতরে যারা ছিলেন তাদের থেকে প্রায় 1000-এর মতন মানুষ তারা অপশন দিয়ে ভারতবর্ষে এসেছেন। তো এই সব মানুষগুলোই কিন্তু তখন থেকে ভারতীয়। তা যখন ভারতীয় নাগরিক তারা, তখন তাদের ভোটাধিকার থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সে 2002, 2020, 2025-এর বাঁধন দিয়ে তাদের আটকানোর কোনো জায়গা নেই। ভারতীয় নাগরিক তুমি স্বীকার করে নিয়েছো, কেন্দ্রের সরকার স্বীকার করে নিয়েছে, এবার তাকে ভোটার অধিকার, তার গণতান্ত্রিক অধিকারকে দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের এবং নির্বাচন কমিশনেরও বটে। সেটা দেখ কিভাবে করতে হবে তারা ঠিক করে দেবে। আজ কি নির্দেশ দিলেন সিএম? কি নির্দেশ দিলেন? সিএম তো নির্দেশ দিয়েছেন সবাইকে ফর্ম ফিল আপ করবার জন্য বলেছেন, সবাই যাতে ফর্ম ফিল আপ করে। 2015 ডকুমেন্টস গুলো দিয়ে দিতে বলেছে তাদেরকে, মানে হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে, মানে প্রত্যেকটা মানে আমার কুচবিহারের জেলা শাসকের দপ্তরে, বিডিও দপ্তরে কারা কারা সেই সময় বাংলাদেশের ছিটের মধ্যে ছিলেন, ভারতবর্ষে বাংলাদেশের ছিটে ছিলেন, তাদের সাথে চুক্তি যে হয়েছিল সেই চুক্তির বলে তারা ভারতীয় নাগরিক হয়েছেন, সেই ডকুমেন্ট তো বিডিওদের কাছে আছে, এসডিওর কাছে আছে, ডিএম এর কাছে আছে। সেটা দিয়ে দিলেই না পরিষ্কার হয়ে যায় যে কারা ভারতীয় আর কারা ভারতীয় নয়।